नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के रेसिपि छातुर परोटा सकाले टिफिने किंबा चायेर साथे खेते किन्तु भीषण भालो लागे। तो आज के छातुर परोटाटा आमी किभाबे बानाबो सेटाई आजके तोमादेर साथे शेयर करब। तो चलो रेसिपिटा एबार शुरू करा जाक। एखाने नियेछि आमी मयदा 250 ग्रामेर मतो मयदा निये नियेछि। मयदाटा प्रथमे मेखे नेब, तार आगे मयदार मধ্যে दिये देब आमी कालो जिरे। कालो जिरेर परिबर्ते तोमरा काँचा जोयानो दिते पारो। एबार दिए देब नुन, एखन दिए दिচ্ছি सादा तेल। तेलटा देওয়ার পর আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব। ভালো মতো ময়ানটাকে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো ছাতু। ছাতুটা নেওয়ার পর এখন দিয়ে দেব আমি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো আর নিয়েছি রসুন। রসুনগুলোকেও আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। ছাতুর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর দেব এখানে একটু চাট মশলা, দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে খেতে। আর এইখানে আমি নিয়েছি আচার, তবে আচারের গ্রেভিটা দিলাম, এর মধ্যে কোনো আচারের আম বা বিট গাজর একসাথে যে মিক্সড আচারটা সেটা দিইনি, তাহলে মাখতে একটু অসুবিধা হবে। শুধু গ্রেভিটা দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দেব ওর মধ্যে একটু জল, এক ঢাকনার মতো আমি জল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এখন ভালো করে আমি মেখে নেব ছাতুটাকে। বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এই যে ছাতুটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে লেচি করে নিয়েছি। ময়দার থেকে আটার মতো, তবে আটার থেকে একটু বড় হবে, একটু মোটা হয় ছাতুর পরোটা খেতে, তাই জন্য একটু বড় করে নিয়েছি। এখন লেচিগুলোকে আমি হালকা করে একটু বেলে নেব। হালকা একটু ময়দা দিয়ে দিলাম। একটু বেলে নিয়ে পুরটা ভরলে রুটিগুলো কিন্তু ফেটে যায় না। হালকা করে একটু বেলে নিয়েছি। এখন যে আগের থেকে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম, আমি পুরটা দিয়ে দেব। এবার ভালো করে মুখটাকে আমি বন্ধ করে দেব, যাতে কোনো রকমভাবে পুরটা বাইরে না বেরিয়ে আসে। এক্সট্রা যে আটাটা আছে এটা আমি রেখে দিলাম। ব্যাস লেচিটা তৈরি হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এখানে চাইলে তোমরা সাদা তেল দিয়েও বেলতে পারো, তবে আমার ময়দা দিয়ে বেলতে বেশি সুবিধা মনে হয়। ময়দা দিয়ে আমি বেলে নিলাম। ঠিক এরকম হয়েছে। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগের থেকে, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম রুটিগুলো। দুপাশটা তেল না দিয়ে আগে ভালো মতো সেঁকে নেব। দুপাশটা যখন একটু সেঁকা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নেব। আঁচটাকে একবারে কমিয়ে পরোটাগুলোকে আমি তেল দিয়ে ভালো মতো ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আজ গরম গরম ছাতুর পরোটা। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।